অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারি জমি, সরকারি সম্পত্তি, ন্যাচারাল যেটা সম্পত্তি, এই জলাশয় সমস্ত কিছু লোপাট করেছে। এই স্ক্যামটা সঙ্গে অবশ্যই অভিষেক ব্যানার্জি এবং তার সাঙ্গপাঙ্গরা জড়িত আছে। সরাসরি লিজ জমির অপব্যবহার। চুক্তিটা কি ছিল? কারখানা সম্প্রসারণ এবং যুবকদের প্রশিক্ষণ কর্মসংস্থান। এই কারণের জন্য এই জমিটা লিজের ছিল। সেই চুক্তি লঙ্ঘন করে, সেই চুক্তি ভেঙে অনুমোদন ছাড়া বাণিজ্যিক ব্যবহারের সুযোগ করে দেওয়া হয়েছে। সরকারি লিজের জমি, সেখানে 11টি সংরক্ষিত জলাশয় ছিল, সেগুলোকে বেআইনিভাবে লোপাট করা হলো। এই বর্তমান ছবির সঙ্গে আর প্রথম গুগল ইমেজ, যেটা ম্যাপ থেকে পেয়েছি স্যাটেলাইট ইমেজ, সেই দুটো স্যাটেলাইট ইমেজের পার্থক্য দেখুন। এটা হচ্ছে লাস্ট ইমেজ, যেটা বিল্ডিং তৈরি হয়েছে, আর ফার্স্ট ইমেজ, যেটাতে সম্পূর্ণভাবে একটা জলাশয় দেখা যাচ্ছে। এখানে নতুন করে শিল্প হলো না, কিচ্ছু হলো না, নাথিং। কেবলমাত্র টাকা লুট করা হয়েছে 1000 কোটি টাকা। এই 12 পাতা জুড়ে কেবলমাত্র দুর্নীতি, দুর্নীতি, জলাশয়, 1000 কোটি টাকা স্ক্যাম, ইত্যাদি ইত্যাদি ভয়ঙ্কর বিষয়। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আমি বিট্টু রায়চৌধুরী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরো একটি জমি কেলেঙ্কারির তথ্য এই মুহূর্তে সামনে উঠে এলো। আমার কাছে এই মুহূর্তে যেই কাগজটা দেখতে পাচ্ছেন আমার হাতে, এইটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহ একাধিক তৎকালীন তৃণমূল নেতার বিরুদ্ধে করা একটা এফআইআর কপি, এবং এই কপিটা ডিরেক্টলি মহেশতলা থানাতে পাঠাচ্ছেন অভিজিৎ দাস ববি। এটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। এইখানে যে অভিযোগটা করা হয়েছে সেই অভিযোগটা ভয়ঙ্কর। আমি একবার ফার্স্ট সেই অভিযোগটা কি রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো, তারপর বাকি প্রসঙ্গে আসবো। এখানে বলা হচ্ছে মহেশতলা শিল্প ও যুবকদের কর্মসংস্থানের জন্য অধিগৃহীত 52 বিঘা সরকারি জমি এবং 11টি সংরক্ষিত জলাশয় বেআইনিভাবে লোপাট করে সৃজন রবি লজিস্টিক পার্ক গড়ার জন্য কয়েক হাজার কোটি টাকার মেগা স্ক্যাম, এই যে তথ্যটা দিচ্ছে, এবং এই স্ক্যামের মাথা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মর্মে অভিজিৎ দাস ববি, আমি যেটা বলছিলাম, যিনি 2024-এ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকসভার নির্বাচনের ক্ষেত্রে ক্যান্ডিডেট হয়েছিল বিজেপির হয়ে, সেই ব্যক্তি আজকে এফআইআর করছেন। তিনি আইনজীবীও বটে, এবং সেই এফআইআর কপি যেটা মহেশতলায় পাঠিয়েছেন, সেখানে আমরা যদি 3 নম্বর পাতাতে, মাফ করবেন, 4 নম্বর থেকে 5 নম্বর পাতাতে যাই, অর্থাৎ 4 নম্বর পাতা, এই মুহূর্তে 4 নম্বর পাতাটা ডিরেক্টলি আমরা যদি নিচের দিকে যাই, আমরা দেখতে পারবো যে মিস্টার অভিষেক ব্যানার্জি, মিস্টার সুভাষ দাস এমএলএ মহেশতলা, দুলাল চন্দ্র দাস চেয়ারম্যান মহেশতলা মিউনিসিপ্যালিটি, আর হচ্ছে মিস্টার গোপাল সাহা অ্যান্ড শ্রীমতী মৌসুমী মণ্ডল, তারা কাউন্সিলর মহেশতলা মিউনিসিপ্যালিটির। তো এদের বিরুদ্ধে মূলত অভিযোগ আছে এই জমিটাকে এভাবে হস্তান্তর করা বা এই জমির জলাশয়ে বুঝিয়ে মূলত এই যে স্ক্যামটা বা এই দুর্নীতি করা, সেই দুর্নীতিটা তারা করেছেন, এবং এর মূল মাথা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আবারও একটা অভিযোগ থানাতে দায়ের হলো। এখানে যেই এফআইআর কপি রয়েছে, সেই কপি মোতাবেক আমি যদি পয়েন্টস দেখি, আমরা দেখতে পারবো যে অভিজিৎ দাস ববি লিখছেন যে সরাসরি লিজ জমির অপব্যবহার, এটা লিজ জমির অপব্যবহার করা হয়েছে। দক্ষিণ 24 পরগনার মহেশতলা এলাকার জিঞ্জিরা বাজারে অবস্থিত 12.58 একর, অর্থাৎ এটা হিসেব মোতাবেক প্রায় 52 বিঘা এই সরকারি, এটা লিজের জমি, অর্থাৎ 12.58 একর, যেটা 52 বিঘা, সেটা সরকারি লিজের জমি। 1968 সালে মূল চুক্তির শর্ত ভেঙে, অর্থাৎ চুক্তিটা কি ছিল? কারখানা সম্প্রসারণ এবং যুবকদের প্রশিক্ষণ কর্মসংস্থান। এই কারণের জন্য এই জমিটা লিজের ছিল। সেই চুক্তি লঙ্ঘন করে, সেই চুক্তি ভেঙে অনুমোদন ছাড়া বাণিজ্যিক ব্যবহারের সুযোগ করে দেওয়া হয়েছে, এবং এর মাথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার যাচ্ছি পরিবেশ ও জলাশয় ধ্বংসের প্রেক্ষাপটটা, অর্থাৎ এই যে এফআইআর কপি, সেখানে পরিবেশ এবং জলাশয় ধ্বংসের বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে, সেটা নিয়ে আপনাদের সামনে বিষয়টা উত্থাপন করবো। এখানে অভিজিৎ দাস ববি এফআইআর কপিতে লিখছেন, ওই জমিতে থাকা 11টি সরকারি সংরক্ষিত পুকুর ও জলাশয় বেআইনিভাবে মাটি দিয়ে ভরাট করে ফেলা হয়েছে। ভুয়ো বা জাল সরকারি কাগজপত্রের মাধ্যমে জলাশয়গুলোকে বাস্তু বাণিজ্যিক জমি হিসাবে রেকর্ড দেখানো হয়েছে।
আবারও বলছি, ভুয়ো বা জাল সরকারি কাগজপত্রের মাধ্যমে জলাশয়গুলোকে বাস্তু বাণিজ্যিক জমি হিসাবে রেকর্ড করা হয়েছে। 3 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে বাণিজ্যিক মুনাফা এবং লজিস্টিক পার্ক গঠন। সেই পয়েন্টটাতে বলা হচ্ছে সরকারি জমিকে ব্যক্তিগত ডেভেলপার সংস্থা হাতে তুলে দিয়ে, সেই সংস্থার নাম হলো সৃজন রিয়েলটি, সেই সৃজন রিয়েলিটির হাতে তুলে দিয়ে সৃজন লবি লজিস্টিক পার্ক এবং অন্যান্য বাণিজ্যিক অবকাঠামো তৈরি করা হয়েছে। সেখানে বাণিজ্যিক কাঠামো তৈরি করা হয়েছে। এর ফলে সরকারি রাজস্বে বিশাল ক্ষতি হয়েছে এবং বাণিজ্যিক স্বার্থে বিশাল অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে লাভজনক কাজ চালানো হয়েছে। এই হলো এফআইআর এর মূল বিষয়বস্তু। এবার আপনাদের একটা স্যাটেলাইট ইমেজ দেখাই, সার্কেল করে আমার এডিটর প্রিয়াংশু সে আপনাদের সামনে তুলে ধরছেন। আমি এখানে প্রথমেই যদি যাই, আপনারা ভালো করে লক্ষ্য করুন। প্রথমটা আমরা যদি দেখি সেটা হলো 2013 সাল। 2013 সালে এই সার্কেল করে দেখানো হচ্ছে কতটা বড় জলাশয়। দেখুন কতটা বড় জলাশয় এবং কতগুলো ছোট ছোট আরো জলাশয় রয়েছে। ঠিক আছে, এবার চলে যাব 2015 সাল। দেখুন জলাশয়টা হালকা গাঢ় হয়েছে, অর্থাৎ মাটি ফেলার কাজ শুরু হচ্ছে, স্বচ্ছ জল আর নেই। আচ্ছা, এইখান থেকে চলে গেল 2018 সাল। দেখুন পুরো মাটি ফেলে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন, এইভাবে জলাশয়গুলো বোঝানো হয়েছে, মাটি ফেলে দেওয়া হয়েছে। জলাশয়তে এবার আগাছা জন্মাতে শুরু করলো, মাটি যেহেতু হয়েছে। তারপরে সেখানে সম্পূর্ণভাবে মাটি ফেলে 2019 সালে দেখা যাচ্ছে মোটামুটি একটা মাঠের আকার ধারণ করে ফেলেছে এই জলাশয়টি। আচ্ছা, তারপরের অংশ 2023 সাল, দেখুন কংক্রিট ফেলে দেওয়া হয়েছে, কংক্রিটের এবার বাড়ি তৈরি হচ্ছে, জায়গা তৈরি হচ্ছে। ঠিক আছে, এটার পরে চলে যাচ্ছি 24 সাল। সেখানে অলরেডি বিল্ডিং তৈরি হয়ে গেছে। দেখুন বিল্ডিং তৈরি হয়েছে, বিল্ডিং তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কিভাবে জলাশয়টাকে শেষ করে দেওয়া হয়েছে। আর লাস্টে বর্তমান যে ছবিটা, এইটা হলো বর্তমান ছবি, এইটা হলো বর্তমান ছবি। অর্থাৎ এই বর্তমান ছবির সঙ্গে আর প্রথম গুগল ইমেজ যেটা ম্যাপ থেকে পেয়েছি স্যাটেলাইট ইমেজ, সেই দুটো স্যাটেলাইট ইমেজের পার্থক্য দেখুন। এটা হচ্ছে লাস্ট ইমেজ যেটা বিল্ডিং তৈরি হয়েছে, আর ফার্স্ট ইমেজ যেটাতে সম্পূর্ণভাবে একটা জলাশয় দেখা যাচ্ছে। তাহলে কি হলো, সরকারি লিজের জমি, যেখানে বলা হয়েছে যে যুবকদের কর্মসংস্থান, সেখানে কোনো রকম শিল্প তৈরি হবে, সেই কারণের জন্য এই 52 বিঘা জমি সরকারি লিজের জমি। সেখানে 11টি সংরক্ষিত জলাশয় ছিল, সেগুলোকে বেআইনিভাবে লোপাট করা হলো। সেখানে একটা স্ক্যাম করে 1000 কোটি টাকার ওপর এখানে স্ক্যাম হচ্ছে যেটা জানতে পারছি। সেই স্ক্যাম করে এখানে জমিটা একটা বেসরকারি সংস্থার হাতে দিয়ে সম্পূর্ণ জমিটাকে শেষ করে দেওয়া হলো, ধ্বংস করে দেওয়া হলো। এখানে তাহলে যুবকদের কর্মসংস্থান হলো না, এখানে নতুন করে শিল্প হলো না, কিচ্ছু হলো না, নাথিং। কেবলমাত্র টাকা লুট করা হয়েছে 1000 কোটি টাকা, এই টাকা লুট করা হয়েছে। যাই হোক, এটা নিয়ে মহেশতলা থানাতে আজকে অভিজিৎ দাস ববি গিয়েছিলেন এই যে এফআইআর এর কপিটা দেখছেন, এই এফআইআরটা করতে। তো এফআইআর করে এসে অভিজিৎ দাস ববি কি বললেন না বললেন সেটা ছোট করে শুনে নেব, তারপর এই প্রতিবেদনের শেষ অংশে আসবো। এই স্ক্যামটা সঙ্গে অবশ্যই অভিষেক ব্যানার্জি এবং তার সাঙ্গপাঙ্গরা জড়িত আছে। তার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে বেকারদের ট্রেনিং দেওয়ার জন্য একটা 52 বিঘা জমি দিয়েছিল তার ডিড। এই 52 বিঘা জমি পিসি চন্দ্র জুয়েলার্সকে দেওয়া হয়েছিল। তার কারণ কি ছিল? সেটা ছিল যে আপনার এখানটায় ইয়াং ছেলেদেরকে তাদের কর্মসংস্থানের জন্য ট্রেনিং দেওয়া হবে। হঠাৎ অভিষেক ব্যানার্জি 2014 সালে এখানে এমপি হওয়ার পর 2016 সালে একটা মডিফাইড ডিড হয়, যেখানে লিজ ডিডে 99 বছরের লিজ ডিড ছিল 1968 সালের। সেই লিজ ডিডে যেখানে পরিষ্কার করেছিল যে কোনো কমার্শিয়াল কাজে এটাকে ইউজ করা যাবে না, কেবলমাত্র ফ্যাক্টরি শেডের জন্য, ট্রেনিং এর জন্য এটাকে বাড়ানো যেতে পারে। এবং যেখানে 11খানা বড় পুকুর ছিল, সেই ডিডকে ভায়োলেট করে পুরো একটা মডিফাইড ডিড তৈরি হয় এবং সেখানে ক্লজ গুলোকে পুরো কেটে সেখানে বিল্ডিং বানানো যাবে, কমার্শিয়াল কাজে লাগানো যাবে বলে ইরেজ করে সেগুলোকে করানো হয়। এবং তারপরে সেখানটায় আর একটা কোম্পানিকে, সৃজন রিয়েল এস্টেট গ্রুপকে সঙ্গে চুক্তি করে পিসি চন্দ্র জুয়েলার্স, এবং করার পরে সেখানটায় আপনার বড় বড় বিল্ডিং কমপ্লেক্স তৈরি হয় এবং কমার্শিয়াল কাজে ব্যবহার করা হয়। কারণ এই চক্রের সঙ্গে আইএস, আইপিএস, ডাব্লিউবিসিএস এরা সমস্ত যুক্ত আছে।
এদের কারো ছাড় নয় যারা অভিষেক ব্যানার্জির অপারেশনাল অ্যাসেট হিসেবে রয়েছিল। আপনারা শুনলেন, আমি এখানে যেই ছবি দেখতে পাচ্ছি, যে ভিডিও দেখতে পাচ্ছি, যা ডকুমেন্টস আমার হাতে এসে পৌঁছেছে, তাতে করে একটা বিষয় স্পষ্ট: অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারি জমি, সরকারি সম্পত্তি, ন্যাচারাল যেটা সম্পত্তি, এই জলাশয় সমস্ত কিছু লোপাট করেছে। আচ্ছা, এবার গুন্ডা দমন আইন, এই আইনটা সম্পর্কে আপনারা জানেন। সেই আইনের যে বিলটা ছিল, সে বিল দিয়ে আমি একাধিক ভিডিও করেছি। ফলে সেখানে গুন্ডার যে অংশটা, বিলটার যে সেকেন্ড পৃষ্ঠা ছিল, তার নিচের অংশটায় গুন্ডা ব্যাখ্যা করতে গিয়ে বলা হচ্ছে প্রাকৃতিক সম্পদ বেআইনিভাবে নষ্ট করা বা উত্তোলন করলে তাকে গুন্ডার পর্যায়ে ফেলতে হবে, মানে সে গুন্ডার পর্যায়ে গিয়ে পড়বে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। যাই হোক, এখানে যদি আমি এফআইআর এর 4 নম্বর পৃষ্ঠাটা যেটা দেখতে পাচ্ছি, সেখানে প্রথম যে নামটা উঠে আসছে তার নামই মিস্টার অভিষেক ব্যানার্জি, মেম্বার অফ পার্লামেন্ট, ডায়মন্ড হারবার। ঠিক আছে, প্রথম নামটা। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ডের জেরে এভাবে সরকারি জমি বেসরকারি হাতে ফেলে দেওয়া, 1000 কোটি টাকা দুর্নীতি, এত টাকা ইনকাম এবং তার পাশাপাশি 11টি সংরক্ষিত জলাশয় যদি এভাবে ধ্বংস করা হয়, যেটা প্রাকৃতিক সম্পদ, সরকারি নির্দেশিকা না মেনে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় গুন্ডার মধ্যে পড়ছেন। ফলে গুন্ডা দমন আইন তার ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে। ঠিক একইভাবে শুভাশিস দাস, এমএলএ, মহেশতলা, তার বিরুদ্ধেও একই অভিযোগ উঠতে পারে। দুলাল চন্দ্র দাস, মহেশতলা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, তার বিরুদ্ধে একই অভিযোগ উঠতে পারে। এবং তার পাশাপাশি মিস্টার গোপাল সাহা অ্যান্ড শ্রীমতী মৌসুমী মণ্ডল, তার বিরুদ্ধেও একই অভিযোগ উঠতে পারে। তাহলে মোদ্দা কথা হলো 1 2 3 4 5 পাঁচজন অভিযুক্তের নাম আমরা এখানে পাচ্ছি, যেই নাম এই এফআইআর কপিতে রয়েছে। ফলে এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা বিষয়। এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিষয়টা পুলিশের কাছে যখন পাঠানো হয়েছে, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অর্থাৎ এসপির কাছেও, ডায়মন্ড হারবার পুলিশ জেলার যিনি এসপি রয়েছেন, সেই এসপির কাছেও এই কপিটা পাঠানো হয়েছে এবং একদম মহেশতলা পিএস স্ট্যাম্প মারা, একদম ফার্স্ট পেজে মহেশতলা পিএস স্ট্যাম্প মারা। মুদ্রা বিষয়টা হলো, আমি যেটা দেখতে পাচ্ছি, প্রায় 12 পৃষ্ঠার মতো, 12 পৃষ্ঠার কাগজ। আমি আবারও বলছি, 12 পৃষ্ঠার এই অভিযোগপত্র দেখে একটাই বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে: এই 12 পাতা জুড়ে কেবলমাত্র দুর্নীতি, জলাশয়, 1000 কোটি টাকা স্ক্যাম, ইত্যাদি ইত্যাদি। ভয়ঙ্কর বিষয়। এবং এখান থেকে আমি যদি আরো দেখি, আমি এখানে আরো ডিটেলস পাচ্ছি, ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে আইপিসির কত ধারায় কি অভিযোগ আগে ছিল, বিএনএস এর কোন ধারাতে কি অভিযোগ হতে পারে, এই সমস্ত ডিটেলসে উল্লেখ রয়েছে এই যেই কাগজটা দেখতে পাচ্ছি সেখানে। ফলে অত্যন্ত ভয়ঙ্কর একটা অভিযোগ এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উঠে আসছে। 1000 কোটি টাকার দুর্নীতি এই মহেশতলাতে, জিঞ্জিরা বাজার এলাকাতে 1000 কোটি টাকার দুর্নীতি প্রকাশ্যে এলো। তার মূল অভিযুক্ত সে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। সেই কারণের জন্য তার এত প্রতিপত্তি, সেই কারণের জন্য তার এই বাড়ি, তার এই গাড়ি, তার 2টি বাড়ি দেখার মতো। অভিষেক পটুয়াপাড়ায় অভিষেক হার্ডওয়্যারের যে বিল্ডিংটা রয়েছে, সেই বিল্ডিংটা একটা বিরাট বড়, তারপর শান্তিনিকেতন। ভাবতে পারছেন, এভাবে টাকাগুলো নেওয়া হয়েছে বলে, এভাবে টাকাগুলো তোলা হয়েছে বলে, এভাবে দুর্নীতি করা হয়েছে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এভাবে তার বাড়ি গাড়ি সাজাতে পেরেছেন একদম রাজপুত্রের মতো। সেই কারণে তিনি যাচ্ছেন আমেরিকাতে চোখ দেখাতে, সেই কারণে তিনি পালানোর চেষ্টা করছেন। এই সমস্ত অভিযোগ যে এখন উঠে আসছে, এখন বোঝা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোর্স অফ ইনকাম কি। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরো 2টি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট 2টি ইউটিউব চ্যানেলও আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। পাশাপাশি 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানে ক্লিক করুন, প্রবেশ করুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।